নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড গরম, তা পটল তো এখন আপনারা বিভিন্ন রকমভাবে খাচ্ছেন, নানা রকমভাবে রান্না করছেন। আমার চ্যানেলেও পটলের বহু রকম রান্না দেওয়া আছে। আজকের রান্নাটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না, প্রায় বিনা মশলায় সামান্য দু একটি উপকরণ দিয়ে পটলের রান্নাটা আজকে আমি শেয়ার করছি। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। পটলগুলো এভাবে একটু একটু করে খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিলে পটলগুলো রান্না করার পরে ভেঙে যায় না। আর পটলগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরও একবার বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবার চাইলে এইভাবে পরিষ্কার করে পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের যেটা পছন্দ হয় সেভাবেই পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন। এখন পটলটা আমি কেটে নিচ্ছি। আজকে পটলটা রান্না করবার জন্য পটলটাকে আমি এইভাবে মাঝ বরাবর দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 4 টুকরো করেও কাটতে পারেন বা গোটাও রাখতে পারেন। আজকে আমি 2 টুকরো করেই পটলটাকে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলোই এইভাবে কেটে নেব। প্রায় বিনা মশলায় সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে রান্নাটা খেতে খুবই ভালো হয়। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এখন যে পটলগুলো এইভাবে একটু হলুদ হলুদ বীজগুলো হয়ে গেছে, মানে পেকে গেছে, একটা চামচের পিছন দিয়ে এই বীজগুলো বের করে দিচ্ছি। কারণ এই বীজগুলো থাকলে রান্নাটা একেবারেই ভালো লাগবে না খেতে, বীজগুলো খুব শক্ত হয়ে গেছে। তাই এইভাবে চেঁচে চেঁচে বীজগুলোকে ফেলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বিশেষ কোনো উপকরণ লাগে না। একবার এইভাবে করে দেখবেন, সমস্ত কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলো করলে খেতে বেশ ভালো হয়। খুব সামান্য একটুখানি নুন পটলের ওপরে এইভাবে ছড়িয়ে দিলাম। আর খুব সামান্য 1 চিমটি পরিমাণে হলুদ, বেশি হলুদ দেবো না, তাহলে পটলগুলো ভাজার পরে তেলটা কালো হয়ে যায়। অল্প একটু হলুদ পটলের গায়ে, নুন হলুদটা বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখন প্রচণ্ড গরম, আর এই গরমের সময় আমরা সকলেই একটু কম তেল মশলা দিয়ে রান্না খেতে পছন্দ করি। আর নিরামিষ দিনে তো আমরা ভেবেই পাই না কম তেল মশলা দিয়ে কি রান্না করব। তো এইভাবে সামান্য একটু পাঁচফোড়ন আর প্রায় বিনা মশলায় সামান্য তেল দিয়ে পটলটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। এখন আসছি রান্নায়। ফ্রাইং প্যান বসিয়েছি। টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। এখন নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো আমি একেবারেই দিয়ে দিয়েছি, তাহলে অল্প তেলেই সব পটলগুলো আমার একসাথে ভাজা হয়ে যাবে। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পটলগুলো একটু ভালোভাবে সেট করে দিচ্ছি। কম আঁচে পটলটাকে ভাজতে হবে, কারণ তেলের পরিমাণটা কম দিয়েছি। আঁচ বাড়িয়ে দিলে পটলগুলো পুড়ে যাবে আর তেলটা পুরো তাড়াতাড়ি উঠে যাবে। এইভাবে নাড়াচাড়া করার পরে এটাকে 2 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর উল্টে দেবো। এখন 2 মিনিট পরে পটলটাকে উল্টে দিচ্ছি। হালকা করে পটলটা ভাজবো, একেবারে যেভাবে আমরা পটল ভাজা খাই সেইভাবে ভাজবো না, যাতে পটলের কাঁচা ভাবটা চলে যায় আর যাতে একটু নরম হয়ে যায়, সেরকমভাবেই পটলটাকে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলো এইভাবে আমি উল্টে দিচ্ছি। কম আঁচেই ভাজাটা করতে হবে। এখন আবারও এটাকে এইভাবে উল্টে দেওয়ার পরে 2 মিনিট রেখে দেবো, তাহলে এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটা ছোট বাটিতে টেবিল চামচে 2 চামচ টক দই আর 4 চামচে 1 চামচ পরিমাণে বেসন আমি এইভাবে সুন্দর করে ফেটিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো এই দইয়ের মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা না দিতে চান, লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবেন। এখানে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা। আদার সাথে আপনারা একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এখন এই দইয়ের সাথে এগুলো খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। দইয়ের সাথে একটু বেসন দিয়ে এভাবে ফেটিয়ে নিলে গ্রেভিটা খুব স্মুথ হবে। এর মধ্যে আর আমি কোনো রকম কিছু মশলা ব্যবহার করব না। এখন দেখে নিচ্ছি পটলগুলো কম আঁচে বসিয়ে রেখেছিলাম, পটলগুলো উল্টে পাল্টে দেখে নিচ্ছি কেমন ভাজা হয়েছে। পটলগুলো 2 পিঠই বেশ ভালো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি করে ভাজবার দরকার নেই। এখন ভেজে রাখা পটলগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি টেবিল চামচে 1 চামচ তেল দিয়েছিলাম, খুব সামান্য একটু তেল আছে, তাই 4 চামচে 1/2 চামচ পরিমাণে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একেবারে কমানো আছে, কম আছে। 4 চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ এটাকে পুড়িয়ে ভাজবো না, তাহলে এগুলো মুখে পড়লে একেবারে তেতো লাগবে। খুব সুন্দর যখন এরকম গন্ধ বেরোবে তখন যে মিশ্রণটা আমি বানিয়ে রাখলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জলও দিয়ে দেবো। আর এখন আমি পরিমাণ বুঝে নুন দেবো, কারণ পটলটা ভাজার সময় আমি একটু নুন মেখে রেখেছিলাম। পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি।
এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই দইয়ের মধ্যে 1 চামচ বেসন দেওয়ার কারণে গ্রেভিটা এত স্মুথ হয়, একেবারে ক্রিমি একটা ভাব আসে, দেখতেও ভালো লাগে আর এটা খেতেও বেশ ভালো লাগে। কম আঁচে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বলতে এখানে আমি কিছুই দিইনি, আর কোনো কিছু এতে মশলা দেব না। মশলা বলতে শুধু দিচ্ছি একটুখানি আদা বাটা। এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। এই রান্নাটা আমি মাঝে মধ্যেই করি গরমের সময়। খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। রান্নাটা হতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা এই সময় দিলে খুব ভালো লাগে। আর স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর যে যেরকম গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এরকম যখন কষানো হয়ে যাবে অবশ্যই দেবেন গরম জল। আমি বড় কাপের 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করব। যখন এই ঝোলটা একটুখানি ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা পটলগুলো দেব। একটুখানি যখন এরকম ফুটে উঠেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। একটা ভাজা মশলা করব। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা শুকনো লঙ্কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে এটা আমি কিছুই দেবো না, শুধু দেবো একটু 5 ফোড়ন। চা চামচে হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। কম আঁচে এই 5 ফোড়নটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তবে এই ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কম আঁচে ফোড়নটা নাড়াচাড়া করে ভাজবো। যখন এগুলো ফুটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে ফোড়নটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে একেবারে আমি গুঁড়ো করে নেব। এখন দেখে নিচ্ছি পটলটা কী পর্যায়ে আছে, ঢাকাটা খুলে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরকমভাবে মাখো মাখো হবে গ্রেভিটা, পটলের গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে এটা দেখতে বা খেতে ভালো লাগবে। পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ এরকম গোটা গোটা আছে, এরকমভাবে এটাকে রাখতে হবে। এই রান্নাটা পাতলা করে রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, এরকম মাখো মাখো করেই রাখতে হবে। যে 5 ফোড়নটা আমি ভেজে গুঁড়ো করলাম সেই গুঁড়ো করা 5 ফোড়নটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোয় এই ভাজা 5 ফোড়ন দিয়ে রান্না করলে। 5 ফোড়নটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি। এইভাবে একবার 5 ফোড়ন গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয়। বারবার বলছি এই কারণেই, এই রান্নাটা আমি মাঝে মধ্যেই করি, খেতে খুব ভালো লাগে। 1 মিনিটের জন্য একবার কম আঁচে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরেই ঢাকা খুলে একেবারে নামিয়ে একটা থালার মধ্যে পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে এটা কত সুন্দর লাগছে। আজকের এই পটলের রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।